এই টিফিনটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আবার হেলদিও। নামমাত্র তেল দিয়েই তৈরি হয়। প্রচণ্ড গরমে পারফেক্ট একটা রেসিপি। আর বাচ্চারা যখন পিৎজা খেতে বায়না করবে এই রেসিপিটা কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন। খুবই টেস্টি হয় এই রেসিপিটা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিলাম। ওই কাপেরে 1/4 কাপ বেসন। এবারে ওই কাপেরে 1 কাপ দিয়ে দেব পানি। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিটের মধ্যেই কিন্তু সুজিটা ফুলে উঠবে আর ব্যাটারটাও অনেকটাই ঘন হয়ে যাবে। যতক্ষণে সুজিটা রেস্টে থাকছে এদিকে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবারে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এখানে আমি রেসিপিটা একটা ডিম দিয়ে করছি, আপনারা চাইলে 2টা বা 3টা ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন। এবারে এখানে দিয়ে দেব 2টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝাল খেতে চান সেই অনুসারে দিয়ে নেবেন। এবারে পরিমাণ মতো নুন আর দিয়ে দেব 1/4 চামচ জিরের গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ডিমের ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। ডিমের ব্যাটারটাকে সাইডে রেখে এদিকে আমি ওভেনের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তেলটা ভালো করে ছড়িয়ে নেব প্যানের মধ্যে। তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে অপেক্ষা করব তেলটা যতক্ষণ না ভালোভাবে গরম হয়। আর দেখো তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ডিমের ব্যাটারটা। এবারে ডিমের একটা ভুজিয়া তৈরি করে নেব। এভাবে নেড়ে চেড়ে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী রেসিপি তৈরি করতে। ডিমের ভুজিয়াটাকে কিন্তু হাই আঁচে ভেজে নেব না, মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব। দেখো ডিমের ভুজিয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে দেখো আমার সুজির ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। যতটা আমি বেসন আর সুজি নিয়েছি ততটাই কিন্তু আমি এখানে পানি অ্যাড করলাম। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর দেখো ব্যাটারটা কিন্তু এরকম ঘন করেই তৈরি করে নিতে হবে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1/4 চামচ। আপনাদের হাতের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে চিলি ফ্লেক্সটাও দিয়ে নিতে পারেন। এবারে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা আমি ইউজ করিনি, বেকিং পাউডার ইউজ করছি। এবারে সামান্য একটু পানি দিয়ে অ্যাক্টিভ করে নিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা বেকিং পাউডারের জায়গায় আপনারা ইনো ব্যবহার করতে পারেন। দেখো আরও কিছুক্ষণ ফাটিয়ে নেওয়ার পরে ব্যাটারটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে গেছে, মানে হালকা হয়ে গেছে। এবারে আমি কিন্তু ব্যাটারের ঘনত্বটা আবার একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু এরকম ঘন করেই তৈরি করে নিতে হবে, পাতলা করে কিন্তু ব্যাটারটা তৈরি করা যাবে না। এবার এই ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। ব্যাটারটাকে সাইডে রেখে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, সাদা তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন, কিন্তু আমি একদম কম তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করব, সেজন্য 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবারে আমি যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা দিয়ে দেব 3 হাতার মতো, দিয়ে এভাবে একটু ছড়িয়ে নেব হাতার পেছন দিক দিয়ে। দেখো ছড়িয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দেব। আর গ্যাসের আঁচ কিন্তু এই অবস্থায় লো করে রাখতে হবে। লো আঁচে 2 মিনিটের মতো হতে দিয়েছি। এবারে ঢাকা তুলে নিলাম। আর দেখো উপর থেকে কিন্তু ড্রাই হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সস কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে।
এইভাবে একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতেও কিন্তু দারুণ লাগে। টমেটো সসটাকে সরিয়ে নিলাম। এবারে যে ডিমের পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম, দিয়ে এভাবে ছড়িয়ে নেব। ডিমের পুরটাকে সুন্দরভাবে একটা চামচের সাহায্যে ছড়িয়ে নিলাম। এবারে যে বাকি অর্ধেকটা ব্যাটার আমি রেখে দিয়েছি সেই ব্যাটারটা আমি উপর দিক দিয়ে দিয়ে দেব। এভাবে ডিমের পুরটা যে আছে সেটাকে এভাবে কভার করে নিতে হবে, সুন্দরভাবে কিন্তু দিয়ে এভাবে কভার করে নিতে হবে। এই কাজটা কিন্তু খুবই ইজি, উপর থেকে এভাবে দিয়ে এভাবে ছড়িয়ে নিতে হবে। দেখো সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে নিয়েছি। এবারে ঢাকা দিব আবারও 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখো এটা কিন্তু উপর থেকে এখনও ড্রাই হয়নি, এই অবস্থায় আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে আলতো হাতে উল্টিয়ে নিতে হবে। এভাবে একটু চেপে চেপে নিয়ে এবারে দিয়ে দেব সামান্য একটু তেল, 1 টেবিল চামচের মতো। তেলটাকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো হতে দিয়েছি। এবারে আবারও উল্টিয়ে নিচ্ছি। দেখো সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। এই পাশটাকেও আমি কিছুক্ষণ হতে দেব, এই পাশটারও কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। দেখো এই পাশেরও সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো এটাকে ঠান্ডা করে নেওয়ার পরে আমি একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। দেখো সুন্দরভাবে কেটে নিয়েছি। এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর বাচ্চারা যদি পিৎজা খাওয়ার বায়না করে এইভাবে তৈরি করে দেবেন, খেতেও কিন্তু দারুণ লাগে। রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিলাম। বাই বাই বন্ধুরা।